2006 সালের পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আখাউড়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন I1 টিভি। 2006 সালের ঢাকার পল্টনে জামায়াতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোটর স্ট্যান্ড এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের প্রতি অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার। তার বক্তব্যে তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে পরিকল্পিতভাবে লগি বৈঠা দিয়ে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল তা ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। এত বছর পরেও সেই হত্যার বিচার হয়নি, যা গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য লজ্জাজনক। তিনি আরও বলেন, যারা সেই সময় মানবতা বিরোধী এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তাদের বিচার না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, 2006 সালের পল্টনের সেই রক্তাক্ত ঘটনার ন্যায় বিচার আজও না হওয়া প্রমাণ করে দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। সেই সময়ে আওয়ামী লগি পার্টি বৈঠাদারীরা সারা দেশে এক নির্মমতার এক পরিবেশ সৃষ্টি করেছিল। আপনারা জানেন, সেদিন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবিরের সভাপতি ছিলাম। আমাদের 4 দলীয় জোটের সমাবেশ ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। মাগরিবের পরে সেখানে টি রোডের সমাবেশ মিছিল শুরু হওয়ার পরে সেই মিছিলে বোমা হামলা করা হয়েছিল। সেদিন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ সেদিন বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। একই দিনে গাজীপুরে জামাতের নেতা জসিমউদ্দিন শাহাদাত বরণ করেছিলেন এবং পরের দিন ঢাকাতে সেখানে 4 দলীয় জোটের পক্ষ থেকে 5 দলীয় জোটের শরিক দলগুলো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল এবং নয়া পল্টনে বিএনপির সমাবেশ ছিল। বাইতুল মোকাররম উত্তর গেটে জামাত ইসলামের সমাবেশ সেখানে আয়োজন করা হয়েছিল। সকাল ভোরবেলা থেকে জামাতের নেতাকর্মীরা যখন সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন সেদিন শেখ হাসিনার আগের দিন সারা দেশ থেকে তাদের কর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকাতে আসার তিনি নির্দেশ দিয়েছিলেন। জামাত ইসলামের নিরস্ত্র নেতাকর্মীরা যখন সেই সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই সন্ত্রাসী লালবাগের সন্ত্রাসী হাজি সেলিম, মালিবাগের সন্ত্রাসী এসবি ইকবাল এবং সাহারা খাতুনের নেতৃত্বে সেখানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের নেতৃত্বে প্রত্যেকটা প্রান্ত থেকে সেখানে তারা সশস্ত্র কর্মীরা সেদিন জামাতের নিরস্ত্র নেতাকর্মীদের উপর সেদিন তারা আক্রমণ করেছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।